হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার ছানাপোনা নিয়ে ভালো আছি। তো অনেক দিন কিন্তু বাবার বাড়িতে ছিলাম, প্রায় 10 দিন। তো এরপরে নিজের সংসারে আবার ফিরে এলাম। তো আমরা যেখানে যাই না কেন, আসলে আমাদের কিছুদিন পরে কিন্তু সংসারটাকে অনেক মিস করি। যেখানে আমাদের ক্ষমতা, যেখানে আমাদের দাপট, তো সে জায়গাটাকে আসলে অনেক মিস করি। তো বাবার বাড়িতে যে ভাই বোনদের সাথে আব্বু আম্মুদের সাথে যে সময়টা আসলে কাটিয়েছি সেটা আমার কাছে এনার্জির মতো। কাটিয়ে এসে কিন্তু অনেক ভালো লাগতেছে, ফুরফুরে লাগতেছে। তো আসার সময় একটু খারাপ লাগলেও কিন্তু এসে যে আবার অপেক্ষায় থাকি, আবার যে যাব, আবার যে তাদের সাথে দেখা হবে, সেই সময়টা আবার কখন আসবে সেই অপেক্ষায় থাকতে থাকতে দেখা যায় কি সেরকম দিন আবারও চলে আসে। তো ইনশাল্লাহ আবারও যাব। তো যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমি বেসিনটা পরিষ্কার করতেছি। এমনিতেই বর্ষাকাল, তো সব দিক দিয়ে কিন্তু স্যাঁতসেঁতে অবস্থা। তো একটা একটা করে কিন্তু সবকিছু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু 10 দিন ছিলাম না, ঘরের অবস্থা খুবই বাজে। তো সকালে উঠে কিন্তু অনেকগুলা কাপড় চোপড় দিয়ে বাথরুমে রেখে দিছি যাতে পানিটা ঝরে যায়। তো এদিকে বেসিনটা পরিষ্কার করে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া রান্না বান্না করতে চলে যাব। তো এই ফাঁকে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা এই পর্যন্ত এখনো আছেন আমার সাথে, তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। তো আমার বাসাটা কিন্তু এত সাজানো গোছানো না। আমার যেহেতু দুটা ছোট বাচ্চা আছে, তো তাদের জন্য আসলে গুছিয়ে রাখতে পারি না। আর গাছের কথা বললে, যেহেতু আমি এই যে দেখতেই পাচ্ছেন দুইটা ডাল, এটা কি গাছ বলে আসলে আমি সঠিক জানি না। এটা আমাদের গ্রামে অনেক আছে, তো সেখান থেকে আমি 2-3টা ডাল এনে কিন্তু এখানে একটা বোতলে পানি দিয়ে দিয়ে রেখেছিলাম। তো দেখলাম কিছুদিন পরে শিকড় আসতে শুরু করেছে। তো এভাবে দেখলাম 3-4 দিন পর পর পানি চেঞ্জ করে দিলে কিন্তু খুব ভালো থাকে। তো আসলে অনেক আপুদের দেখি যে বারান্দা ব্যালকনিতে খুব সুন্দর করে আসলে সাজিয়েছে গাছ দিয়ে। আমি আসলে এরকম গাছ বা আর্টিফিশিয়াল বলেন তো কোনোটাই রাখতে পারি না। এই যে বাচ্চারা এখানে বেসিনে রাখে, এটাতেও কিন্তু অনেক আক্রমণ চালায়। একদম চেয়ার টেলে টেলে নিয়ে এসে বেসিনের উপর মানে কিছু রাখলে সেটা নিয়ে আসলে অনেক দুষ্টামি করে। তো যাই হোক, একদিন বড় হলে হয়তো পারবো ইনশাল্লাহ। এখন যেহেতু ছোট বাচ্চা আছে তেমন গুছিয়ে রাখতে পারি না, তাও চেষ্টা করি। তো এক সময় করতে পারতাম যখন আমার ওহির বয়স 9 বছর, সরি, ওহির 9 বছর পরে কিন্তু তাইবা তাকওয়া হয়েছে। তো এর মাঝে সময়টা কিন্তু আমি খুব গুছিয়ে রাখতাম সবকিছু। তো এখন যেহেতু পারি না সেটা নিয়ে আসলে আফসোস নেই। তো দুইটা ছোট বাচ্চা থাকলে ওরা বাসায় না করে কোথায় করবে সেটা ভেবে আসলে অত আর মাথায় টেনশন নিই না, যাই পারুক করুক। তো এই তো দেখছেন আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমি বেসিন আর গ্লাস সবকিছু কিন্তু এখানে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এরপরে দুপুরে রান্নাতে চলে যাব। তো আমার বাসায় কিন্তু উম, দানা বা বিচি যেটাই বলেন না কেন, এই ধরনের খাবার রান্না করলে কিন্তু আর কিছুরই দরকার হয় না। তো আজকে চিংড়ি শুটকি দিয়ে কিন্তু এই দানা তরকারিটা রান্না করব, বিচি তরকারি। তো শুটকি যেহেতু আমার অনেক পছন্দের একটি খাবার, যে কোনো শুটকি আমি খুব ভালোবাসি। আমাদের চট্টগ্রামের আসলে সবাই শুটকি পছন্দ করে। তো এটা হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে কিন্তু এই দানাটা রান্না করলে অনেক মজা হয়। তো আমি যে কোনো শুটকি রান্না করলে পেঁয়াজের সাথে কিন্তু এরপরে শুটকি দিয়ে কিছুক্ষণ ভেজে ফেলি। এতে করে শুটকির যে ফ্লেভার এটা কিন্তু আরো বেশি ভালো লাগে তরকারির মধ্যে। তো এতদিন যেহেতু বাপের বাড়িতে আম্মুর রান্না, তারপরে মেয়ের বাড়িতে গেলাম মেয়ের রান্না, পুপির রান্না, নানু বাড়িতে গেলাম নানুর মামিদের রান্না। তো আসলে সবার রান্না খেতে খেতে আর নিজে রান্না ভুলে গেছি এরকম মনে হচ্ছে, সবকিছু এলোমেলো লাগতেছে। তো যাই হোক, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। যখন এতদিন ছিলাম না একটু ওলট পালট তো হবেই। তো একদমই কিন্তু কাজে মন বসতেছে না। তো তো তারপরেও কি আর করার, সবকিছুই তো করতে হবে।
তো এর মাঝে দেখেন আমি কিন্তু এখানে কষিয়ে একেবারে পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো পানি দিয়ে কিন্তু আমি এখানে ২ টা বেগুন কেটে নিয়েছিলাম আর একটা টমেটো। তো সেগুলা কিন্তু দিয়ে দেব। এগুলো আর দেখালাম না। তো পুরা ভিডিও দেখাতে গেলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। তো সেজন্য আর এগুলা ভিডিও করিনি। তো বাবার বাড়িতে আসলে সবকিছু এলোমেলো হয়ে যায় একটু বেড়াতে গেলে। নামাজ দেওয়া, বাচ্চাদের খাওয়া-দাওয়া, গোসল করানো, নিজে ফ্রেশ হওয়া আসলে সবকিছু একটু এলোমেলো হয়ে যায় এ কারণেই। ভাই-বোনদের সাথে আড্ডা করতে গিয়ে হয়তো গল্প করতে গিয়ে। তো যাই হোক, এখন যে যার মতো সংসারে চলে গেছে বোনেরা, মেয়েরা। তো এখন ইনশাআল্লাহ সব আগের মতো ঠিক হয়ে যাবে। সবাই সবার মতো সংসারে মন দেবে। তো এই যে দুপুরে খাওয়া-দাওয়া করতে বসেছি আমি আর আমার মেয়ে সোহা। তো ও তো মিষ্টি কুমড়া ভাজি একদমই পছন্দ করে না। তো ও বলতেছে আজকে দানা দিয়ে শুধু ভাত খাবো আম্মু। একটা ডিম ভাজতে বলেছিলাম, ওটাও নাকি লাগবে না আজকে। তো ওর পছন্দের খাবার পেয়ে গেছে। তো আমি একটু করে কিন্তু মিষ্টি কুমড়া ভাজি নিলাম। ওটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আমি আর সোহা বাদে কিন্তু সবাই খেয়ে দিয়ে রেস্ট করতেছে দুপুরে। তো আমরাও খেয়ে দিয়ে একটু রেস্ট করব মা মেয়ে। তো খাওয়া-দাওয়া শেষ করে কিন্তু রেস্ট করার পরে বিকালের দিকে একটা নাস্তা রেডি করেছিলাম আমি। তো সেটা কিন্তু দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সে কারণে আসলে ভিডিও করা হয় নাই। তো যেকোনো সময় হয়তো রেসিপি আকারে ভিডিওতে শেয়ার করব। তো হৃদয়হরণ পিঠা। তো পিঠাটা বানাতে আসলে তেমন কিছুর দরকার নেই। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু হয়ে যায়। এটা কিন্তু বাইরে থেকে ক্রিপসি আর ভিতরের দিকে কিন্তু খুবই জুসি হয়। তো খেতেও কিন্তু অনেক মজা হয়। তো বিকালের নাস্তা খেতে, খেতে সবার থেকে বিদায় নেব। আজ এতটুকুইতে রাখলাম। সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।